আসসালামু আলাইকুম। আমি ম্যাঙ্গো পাই বানাবো। আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ময়দা দিয়েই ভালো হবে। আটাতে বানানো যাবে, সাদা আটাগুলো, প্যাকেট আটা, কিন্তু টেক্সচারটা তো ভালো হয় না। লবণ আধা চা চামচেরও কম দিলাম। সামান্য একটু চিনি, এই টেস্ট বেশি হবে, এই জন্য দিলাম চিনিটা। শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিই আগে। এগুলো মিশিয়ে নেওয়ার পরে এই রেসিপিটা আসলে ভেজিটেবল শর্টেনিং, মার্জারিন এগুলো দিয়ে করা হয়। তো হাতের কাছে ওগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, পাওয়া গেলেও একটা কন্টেনারে অনেক বেশি কিনতে হয়। তা আমি এখানে ডালডা দিই, একটু ডালডা দিয়েও করা যাবে। এই ডালডা আর ওগুলা ভাইরা ভাই বলা যায় আর কি, একই কাজ করে। তবে ডালডাটা ভালো ডালডা হতে হবে, বনস্পতি নামে যেটা বিক্রি হয় ওইটা কিনতে হবে, লুজটা কিন্তু ভালো হবে না। ওটা কন্টেনারে পাওয়া যায়। ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। 1 টেবিল চামচ দিয়েছি ডালডাটা। ম্যাঙ্গো পায়ের যে মূল টেক্সচার, এটা মার্জারিন ভেজিটেবল শর্টেনিং দিয়ে করা হয়। এগুলো তো আসলে আমাদের দেশীয় ডেজার্ট না, বিভিন্ন দেশ থেকে আমরা আমাদের দেশে আসছি, ইউটিউব দেখে আমরা এটা চর্চা করছি, কিন্তু এগুলো আসলে বিদেশি স্ন্যাক্স আইটেম। ওখানে তো ডালডা না, ভেজিটেবল শর্টেনিং আর মার্জারিনই পাওয়া যায়, ডালডা বলে কোনো কিছু নাই। তো ভেজিটেবল শর্টেনিংটা একেবারেই এই ডালডা থেকে তৈরি হয়। ডালডাটা কিন্তু পাম গাছ থেকে তৈরি হয়, কিন্তু এখন যে ভেজাল রেসিপি বের হয়েছে দেখছি, চর্বি দিয়ে ডালডা করছে। দয়া করে আপনারা ওটা কিনবেন না। ওটা ভাজলে গন্ধটাও চর্বির মতো বোঝা যায় এটা ভেজাল কি আসে। আর ডালটা ভাজলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিব আর মাখাবো। পানিটা একবারে বেশি দিব না, সুন্দর একটা ডো বানিয়ে নেবো। অতিরিক্ত শক্ত না, ওই রুটি যেমন খুব বেশি নরম করি অত নরম হবে না, বেলা যায় সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। পানিটা এভাবে অল্প অল্প করে দিই। ময়দাটা মাখিয়ে নিলাম, নিয়ে আমি এখন একটা র্যাপার দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেবো রেস্টে। উপরটা যাতে শুকিয়ে না যায়, এর জন্য আমি এভাবে ঢেকে রেখে দিলাম। আরও 2-3 মিনিট মধ্যে নিলাম, মসৃণ করে নিলাম। এখন আমি বেলে নিব, বড় করে রুটি বেলে নিব। আমি এভাবে একটা রুটি বানিয়ে নিলাম। রুটিটা খুব বেশি পাতলাও না, আবার খুব মোটাও না, এরকম একটা রুটি। এখন আমি কাটব। লম্বায় কতটুকু করব সেই পরিমাণ কেটে নেব। যে কেটে লম্বা যে ম্যাঙ্গো পাই, এটা তো আসলে বাইরের রেসিপি আমরা যা দেখি তাই করি, কিন্তু না, রান্নাটা হচ্ছে এমন একটা শিল্প, নিজের মতো করে করা যায়। টেস্টটা ঠিক রাখলেই চলবে, ডিজাইনটা নিজের মতো করে করে নিলেই হবে, আমি মনে করি আর কি। কারোর রেসিপি দেখে, কোনো জায়গায় রেসিপি দেখেই করতে হবে এমন কোনো কথা নেই। এইভাবে কেটে নিলাম। সাধারণত ম্যাঙ্গো পাই এভাবে একটা ডিজাইন করে করা হয়, কিন্তু আমি আমার মতো করে করব। যে রুটির পাশ দিয়ে যেন এগুলো নষ্ট না হয়, এগুলো কাজে লাগানো যায়। আমি যে ডিজাইনটা করবো এই জন্য এটা আমি এখন ভেঙে আমি আরেকটা রুটি বানিয়ে নেব। আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি এখন এই রুটিটা এভাবে গোল করে কেটে নেবো, একদম ফিনিশিং করে। ছোটো বড়ো সাইজটা যার যেমন ইচ্ছা, ধারালো যে কোনো কিছু দিয়ে কেটে নেওয়া যাবে। এভাবে কেটে নেব সবগুলা রুটিগুলো। এখন আমি গোল গোল করে মাঝখান দিয়ে একদম সমান 2 ভাগে ভাগ করে নিব। প্রত্যেকটা রুটি আমি এভাবে ভাগ করে নিব। এখন আমি ম্যাঙ্গো পাই ফিলিং যেটা মাঝখানে বসিয়ে নিব। এই সাইজটা যতটুকু সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে, অতিরিক্ত দিলে আবার ভাঁজটা দিতে গেলে বের হয়ে যাবে। এইভাবে প্রথমে আমি পাশগুলো আস্তে করে মেরে নিব, তারপর আমি সিলিংটা ভালো করে করব। কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে দেওয়া যায় আর কি। আমি ঠিক একইভাবে এটাও বানিয়ে নিব। আর একটাও বানিয়ে নিলাম। এখন আমি অন্য একটা শেপ দেখাবো। এই যে গোলগুলো অর্ধেক করে করে রেখেছিলাম 2 ভাগ করে, সেটা দিয়ে দেখাবো। ঠিক মাঝখানটায় দিতে হবে। এটা দিয়ে বানিয়েছি। এটা 3 কোণে একটা ম্যাঙ্গো পাই হয়ে গেল। আমি জাস্ট দেখানোর জন্য একটা বানিয়েছি। এভাবে বানানো যাবে, জাস্ট ভাপা পুলি যেভাবে হয় না ওইরকম দেখতে। এই যে আরেকটা হয়ে গেল। সবগুলো এভাবে বানিয়ে নিলাম। একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা মাঝারি গরম করে নেব, অতিরিক্ত গরম করবো না। চুলার ফ্লেমটা আমি মিডিয়াম লোতে রেখে ভেজে নেব। যে লাল করে ভেজে তুলে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে নিব। আর আরও কতগুলো আছে সেগুলো আমি ভেজে নিব। হয়ে গেল 3 রকম ডিজাইনের। আমি একটা ভেঙে দেখাই। উপরটা বেশ ক্রাঞ্চি হয়, ভিতরটা রসালো একটা পুর করা। এই যে এখন এটার সাথে বাইটে বাইটে পুরটা পড়ে, এই পুরটা মুখে পড়ে, খুব ভালো লাগে। টক মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার। আর একটা ভেঙে দেখাই। বড় পুরটা বেশি ভালো দেখা যায়, এই জন্য আমি এটা ভাঙলাম আবার। এই যে পুরটা একদম নরম ক্রিমের মতো হয়ে আছে ভিতরে, আর খেতে লাগে। উপরটা মচমচে, ভিতরে নরম জুসি একটা পুর, খুবই টেস্ট হয়। সবাই এভাবে বানিয়ে ফেলবেন। ভালো থাকবেন। ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ।